দিস ইজ সনি এক্সপ্রিয়া অ্যান্ড আজকে আমরা এটাকে ফ্ল্যাশ করা শিখব। এবং এই ফোনটা অনেক দিন পরে এই ফোনটা আমি হাতে পেয়েছি, এবং এই ফোনটা টিউটোরিয়াল করার একটা কারণ হচ্ছে যে এটা আসলে আমাদের জেনারেশনের ফোন না, এটা অলমোস্ট 2013-14 ফোন। এবং ওই সময়টাতে যারা মোবাইল রিপেয়ারিংয়ের কাজ করতো বা ফ্ল্যাশিংয়ের কাজ করতো, ওরা আসলে এই ফোনগুলো খুব বেশি পেত। বাট রিসেন্টলি এই জেনারেশনের যারা টেকনিশিয়ান আছে তারা এই বিষয়ে অনেকেই অবগত না, কারণ এই ফোনগুলো এখন আর সচরাচর আসে না। তো সেই হিসাবে আর কি একটা টিউটোরিয়াল করা, যারা জানেন না বা যারা এই ফোন সম্পর্কে অবগত না কীভাবে ফ্ল্যাশ করতে হয়, তারা যেন একটা বেসিক ধারণা রাখে, এরপরে যদি কখনও এই ফোনগুলো আসে তখন তারা ফ্ল্যাশ করতে পারে। এবং এই ফোনগুলোর ক্ষেত্রে আসলে কাস্টমার ডিমান্ডটা একটু অন্যরকম থাকে। যেমন এই ফোনগুলো কিন্তু আসলে এখন ব্যবহারযোগ্য না বললেই চলে, বাট তারপরেও যাদের কাছে এই ফোনগুলো আছে তারা চায় যে কোনো ওয়েতে এই ফোনটা রিপেয়ার করতে, কারণ হয়তো বা অনেকেই 6-7 বছর ধরে এই ফোনটা ইউজ করতেছে। তো ফোনের সাথে একটা স্মৃতি জড়িয়ে আছে। তো এই ফোনটা আমি আজকে যে সিস্টেমে দেখাচ্ছি, আপনারা যদি এটা ফলো করেন, তো এই টুলস দিয়ে মোটামুটি সনির পুরাতন যে ফোন, পুরাতন বলতে 2018-19 পর্যন্ত যতগুলো ফোন আছে সবগুলাই আপনারা এভাবে ফ্ল্যাশ করতে পারবেন। সো এই যে টুলটা আমরা ইউজ করবো, এই টুলের ডাউনলোড লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে সেট আপ করে নেবেন। সেট আপ কীভাবে করতে হয় এবং কীভাবে ফার্মার সিলেক্ট করতে হয়, ফ্ল্যাশ করতে হয়, সেটাই টোটাল ভিডিওতেই দেওয়া আছে, মানে দেখানো হয়েছে সুন্দরভাবে। আমার মনে হয় যারা এখনও এই টুল সম্পর্কে জানেন না বা সনি মোবাইলগুলো ফ্ল্যাশ করেন নাই, তারা এই ভিডিওটা দেখলে সনির যতগুলা মডেল সাপোর্ট আছে এই টুলে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো ফ্ল্যাশ করতে পারবেন। এবং এখানে আমি ইউজার ডাটাটা আপনারা চেক করে দিবেন যদি ফোনে পাসওয়ার্ড লক, প্যাটার্ন লক বা অন্য কোনো লক থাকে। আর যদি নর্মালি হ্যাং অন লোগো থাকে বা অন্য কোনো ট্রাবল থাকে, সেক্ষেত্রে ইউজার ডাটাকে আপনার ক্লিয়ার করার প্রয়োজন নাই। সো আমার হাতে যে ফোনটা আছে এটা হচ্ছে সনি E3, এবং এটাকে কানেক্ট করার সিস্টেম হচ্ছে, যে কোনো সনি কানেক্ট করার সিস্টেম হচ্ছে আপনি ফোনটাকে অফ করবেন এবং অফ করে যেটার ভলিউম ডাউন বাটন আছে সেটা ভলিউম ডাউন বাটন প্রেস করতে হবে। এবং কিছু কিছু আছে যেগুলোতে ব্যাক কি চাপতে হয়, যেগুলোর নিচে 2-3টা বাটন থাকে, ওগুলোতে ব্যাক কি চেপে ইউএসবি কেবল কানেক্ট করলে এটা ফ্ল্যাশ নেওয়া শুরু করে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে এবং ঈদ মোবারক। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।